আমার প্রশ্ন হলো, তাহলে কোরআন খতম বা অন্যান্য আমলের পরে সওয়াব মৃত মা বাবা আত্মীয় স্বজনের কবরে পৌঁছানোর জন্য দোয়া করা যাবে কিনা, বা তাদের জন্য আমরা কিভাবে দোয়া করব? হ্যাঁ, কোরআন খতম করে সেই সওয়াবটা পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো। ইসালে সওয়াব ব্যক্তিগত আমলের ক্ষেত্রে এটা শরিয়ার দলিল দ্বারা প্রমাণিত নয়। এটা মানুষ তার আবেগে অথবা কিয়াস করে করছে। হয়তো এর মধ্যে অনেক আলেমকেও আমরা পাবো যারা এই মতটা পোষণ করে যে সওয়াব বকশে দেওয়া যায়। আমি যেমন আমার টাকা পয়সা দিতে পারি, সওয়াবও দিতে পারি, কিন্তু সওয়াবের বিষয়টা মনে রাখতে হবে, এটা আপনার টাকা পয়সা না। এই সওয়াবটা আপনিও দিতে দেন না, কে দেন? আল্লাহ দেন। তো আল্লাহকে আপনার ইচ্ছা মতো চলবেন নাকি আপনি আল্লাহর ইচ্ছা মতো চলবেন, এটা একটু ভেবে দেখতে হবে। সওয়াবের বিষয়টা পুরোই গায়েবী বিষয়। কোন কাজে আল্লাহ কি সওয়াব দিবেন সেটা কোরআন এবং হাদিসের আলোকে নির্ধারিত হয়। সেটা আমাদের কিয়াস, ডিডাকশন, আমাদের যুক্তি, আমাদের আবেগ দিয়ে সেটা নির্ধারিত হয় না। আমি যদি বলি না, আমি আমার সালাত পড়লাম 100 রাকাত, এই 100 রাকাত আমি ওনাকে দিয়ে দেব, আপনি মুখে দিতে পারেন, বাট এটা যদি আল্লাহর সিস্টেমে না থাকে তাহলে আপনি দিতে পারবেন না। সেজন্য আমরা বলবো যে ইসালে সওয়াবের ব্যাপারে আসলে এভাবে কোনো দলিল নেই যে ব্যক্তিগত আমলের ক্ষেত্রে, যেমন আমি সালাত পড়লাম, আমি সিয়াম রাখলাম, আমি কোরআন পড়লাম, আমার যে সওয়াবগুলো অর্জিত হলো সেটা আমি আরেকজনকে বকশে দিলাম, এর পক্ষে কোনো দলিল নেই। তবে সাদাকা, একজনের পক্ষ থেকে সাদাকা করার দলিল আছে। আপনি যদি আপনার মা বাবার পক্ষ থেকে, তারা জীবিত হন আর মৃত হন, তাদের পক্ষ থেকে সাদাকা করেন, তাহলে তাদের সওয়াবটা তারা পাবেন, এই সাদাকার বিনিময়টা তারা পাবেন। আর আপনি এই যে একটা সুন্দর কাজ করলেন, তার বিনিময়টা আপনি পাবেন। ইসলামে আসলে এরকম সিস্টেম প্রচুর আছে। আমরা যখন একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাই, তখন তার সওয়াবে কিন্তু ঘাটতি হয় না, সে তার পুরো সওয়াব পায়, কিন্তু শুধুমাত্র ইফতার করার কারণে আমি কিন্তু তার সমপরিমাণ সওয়াব লাভ করি। এভাবে কেউ যদি কোনো ভালো আমল চালু করে দেন, তাহলে সে আমল যারা করতে থাকবে তাদের সমপরিমাণ সওয়াব যিনি চালু করে দেন তিনি পেতে থাকবেন, কিন্তু ওদের সওয়াবে কোনো ঘাটতি হবে না। ঠিক তেমনি কেউ যদি কোনো পাপের কাজ চালু করে দেন, তাহলে যারা এই পাপটা করতে থাকবে, যেমন সিনেমা হল, যেমন ব্রোথল, যেমন মদের বার, যেমন এরকম অশ্লীল এবং পাপের যে পুরীগুলো, সেগুলো যারা চালু করে দেন, তাহলে যতজন সেখানে পাপ করবে, যিনি চালু করেছেন তার জন্য সেই সমপরিমাণ পাপ থাকবে, কিন্তু ওদের পাপের বোঝা তাদেরই থাকবে, ইনার উপর কিছু চাপানো হবে না সেখান থেকে কমানোর জন্য। তো সুতরাং আমরা ইসলামের মধ্যে এই নীতি থেকে বুঝতে পারলাম যে আপনি যখন শরিয়া সিদ্ধ কোনো কাজ করবেন, সাদাকা বাবা মায়ের পক্ষ থেকে বা অন্যের পক্ষ থেকে দেবেন, তাতে আপনারও সওয়াব থাকবে, কিন্তু সাদাকার মূল সওয়াবটা চলে যাবে তাদের কাছে। অতএব মানে সওয়াব পৌঁছানোর কিছু পদ্ধতি শরিয়াতে জায়েজ আছে। এর মধ্যে আরেকটা হচ্ছে দোয়া। সাদাকা জারিয়ার পাশাপাশি আরেকটা হলো দোয়া, সৎ ব্যক্তিদের দোয়া, মৃত লোকদের জন্য অথবা জীবিত অন্যান্য লোকদের জন্য এটা কবুল হওয়ার অধিক উপযুক্ত, সৎ ব্যক্তির দোয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক সন্তানের দোয়া বলছেন, মা বাবা, মৃত মা বাবার জন্য নেক সন্তানের দোয়া। তাহলে এই জিনিসগুলো যাবে। তারপরে আপনি যদি তাদের নামে কোনো ওয়াকফ চালু করেন, তাদের নামে যদি কোনো মুসহাফ, কোনো হেফজোখানায় দেন যাতে বাচ্চারা পড়তে পারে, এই ব্যাপারে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি। এবং দেশে বিদেশে আমাদের যে সমস্ত ভাইরা আছেন, আমেরিকাতে, ইউরোপে কিংবা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আপনারা কি জানেন যে হেফজোখানায় প্রচুর স্টুডেন্টরা তারা মুসহাফ কিনতে পারে না? আপনারা মুসহাফ দেন তাদেরকে। আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই চেয়েছেন যে আমাদের মাদ্রাসা 40টা দরকার, 50টা দরকার, 100টা দরকার। হ্যাঁ, তো তাহলে আপনারা এটা প্রোভাইড করতে পারেন। সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন। আল কোরআন থেকে শ্রেষ্ঠ গ্রন্থ কি, সেটা হাফেজদেরকে দেবেন, তারা প্রতিদিন কতবার পড়বে, ঘন্টার উপর ঘন্টা তারা পড়ে। এভাবে ইসলামের বইগুলো বিতরণ করতে পারেন। হ্যাঁ, কারো পক্ষ থেকে ওই যে সাদাকা হিসাবে, এগুলো সব সাদাকার মধ্যে যাবে। আর যেমন সালাত পড়ে সেটার সওয়াব বকশানো, কোরআন পড়ে সেটা সওয়াব বকশানো, সিয়াম রেখে সেটা সওয়াব বকশানো, এগুলো করা যাবে না। কিংবা কিছু ওয়াজিফা পাঠ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এটা 1,00,000 বার পাঠ করে, কিংবা যে দুরুদে হাজারি, দুরুদে নারী, হ্যাঁ, মানে অগ্নির দুরুদ, পাথরের দুরুদ, এরকম বিভিন্ন দুরুদ আছে, বলে কেন যে নাম দিয়েছে আল্লাহ ভালো জানেন। তো যাই হোক,
এই দরুদগুলো পড়ে আপনি সওয়াব বকশানো, এগুলো তো বেদাতি আমল, সুতরাং ওইভাবে বকশানো যাবে না। আপনি ভালো কোনো আমল করার পরে, যেমন সালাত পড়ার পরে দোয়া করবেন, দোয়া কবুলের জন্য উপযুক্ত মা বাবার জন্য দোয়া করবেন। কোরআন একটা খুব ভালো আমল করলেন, কোরআন পড়ে কোরআনের সওয়াব বকশাবেন না, আপনি আল্লাহর কাছে একটু হাত তুলবেন নিজে একাকী এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি ক্ষমা করো, তাদেরকে জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করো, এভাবে